দীর্ঘ প্রতীক্ষার অবসানে ইতিহাস সৃষ্টি হতে চলেছে বাঁকুড়ার রায়পুরে। বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা রায়পুর মহামায়া মন্দির প্রাঙ্গণে নামবে মানুষের ঢল। জানা যায় আজ থেকে প্রায় 350 বছর আগে এখানে স্বপ্নাদেশের রায়পুরের চান্দুডাঙ্গায় মা মহামায়ার পুজো শুরু হয়। একটি মন্দিরে মায়ের পুজো হতো, তবে আজ থেকে বেশ কয়েক বছর আগে 2019-এ রায়পুর এলাকার কিছু মানুষ সিদ্ধান্ত নেন মা মহামায়ার মন্দির তারা নতুন করে নির্মাণ করবেন এবং মা মহামায়ার বিগ্রহকে সেখানে নিয়ে যাওয়া হবে। যেমনি ভাবা তেমনি কাজ, গঠন করা হয় কমিটি। মন্দিরের নকশা কি হবে তাতেও নিয়ে নেওয়া হয় এলাকার মানুষের মতামত। তবে মন্দির নির্মাণের জন্য যে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন তা নিয়ে ভেবে কুল পাচ্ছিলেন না উদ্যোক্তারা। মায়ের আশীর্বাদে পাথেয় করেই তারা নেমে পড়েন মন্দির নির্মাণের কাজে। 2020 সালে মে মাস নাগাদ শুরু হয় মন্দির নির্মাণের কাজ। দিন রাত এক করে চলে মায়ের মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ। এগিয়ে আসেন এলাকাবাসী থেকে প্রায় সারা রাজ্যের মানুষ। অবশেষে মন্দিরের শুভ উদ্বোধন হবে আগামী 3রা এপ্রিল। ওই কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী রায়পুর মহামায়া মন্দির কমিটি। মন্দিরের উদ্বোধন উপলক্ষে থাকছে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি এবং মায়ের প্রসাদ বিতরণ অনুষ্ঠান। একজন ভিখারিও 15 টাকা দিয়ে সহযোগিতার হাত যখন বাড়িয়ে দেন, একজন মানুষ যখন তার নিজের ছাদে জল পড়ছে দেখেও তিনি যখন 12,000 টাকা দিয়ে এই মন্দিরে তার নিজের নামে নেম প্লেট দিয়ে লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান, এটা অনেক বেশি স্বপ্ন এখানে জড়িত আছে, আবেগ জড়িত আছে, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জড়িত আছে। এই উদ্বোধন উপলক্ষে আমরা ঠিক করেছি বিশাল কিছু সিস্টেমেটিক ওয়েতে আমরা করতে পারছি না, কারণ প্রথমত আমরা ভাবছি যে কিভাবে উদ্বোধনটা করব। আমাদের দীর্ঘদিন মা এখানে আছেন, বাইরে রাখা আছে আটচালাতে। আমাদের সবার এখন স্বপ্ন হচ্ছে কি করে মাকে তার আপনালে পৌঁছে দেওয়া যায় নব মন্দিরে। এইটার জন্য আমরা তড়িঘড়ি করে করছি। কিছুটা কাজ অসম্পূর্ণ থেকে যাবে, দ্বিধাদ্বন্দ্ব না রেখেই বলছি, কিন্তু আমাদের স্বপ্ন আছে সবটাকে বাস্তবায়িত করার। সুযোগ সময় যদি সব কিছু পারমিট করে আমরা এটাকে একটা আরও দর্শনীয় কিভাবে করে তোলা যায় সেটা করব। আপাতত আমরা উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটাকে ছোট্ট করে করার চেষ্টা করছি। আর উদ্বোধন অনুষ্ঠানের সাথে সাথে আমরা গত বছর নবকুঞ্জের অনুষ্ঠান করেছিলাম। উদ্বোধন অনুষ্ঠান নবকুঞ্জ দুটো একসাথে করা সম্ভব নয়, তাই আমাদের এলাকার যে লোক সংস্কৃতি যেটা হারিয়ে যাচ্ছে সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এখানে 2 দিনের যাত্রা অনুষ্ঠান হবে। 2 দিনের যাত্রা অনুষ্ঠানের পরে গ্রাম বাংলার যে নবকুঞ্জের মহা মহোৎসব অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হবে নদিন ধরে। বিভিন্ন মানুষের লাখো লাখো মানুষের প্রাণবারের মধ্য দিয়ে এই মন্দির প্রাঙ্গণে এই প্রথম দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। চন্দননগরের আলোকমালায় উদ্ভাসিত হয়ে উঠবে মায়ের নব মন্দির এবং মন্দির প্রাঙ্গণ। আমাদের প্রত্যাশা মানে আমরা 200-এর উপরে গ্রামের দানমেলা সংগঠিত করেছিলাম। আমি বললাম যে 1 টাকা থেকে 12 লক্ষ টাকা দিয়েছেন, 12 লক্ষ টাকা দিয়েছেন এই মন্দিরটা তৈরি করার জন্যে। এবং এই 12 লক্ষ টাকা যে যিনি দিলেন, আমরা ঠিক করেছিলাম যিনি এই টাকাটা আমরা আবেদন রেখেছিলাম যিনি 15 লক্ষ টাকা দেবেন তিনি মন্দিরের উদ্বোধন করবেন। কারণ এখানে টাকার ভীষণ প্রয়োজন ছিল, যেহেতু কোনো সরকারি অনুদান এখানে যুক্ত নেই। তা আমাদের এলাকার সুসন্তান সম্মানীয় শক্তিপদ মহাপাত্র, তিনি চিলতোড় সারেঙ্গা রায়পুর বাঁকুড়া, তিনি ঠিক তাকে আমরা উদ্বোধক হিসাবে মা বেছে নিয়েছেন। আমরা কেউ বেছে নিইনি, মাই বেছে নিয়েছেন। তিনি মন্দিরটির উদ্বোধন করবেন। সেই সঙ্গে আরও অনেক মানুষের ত্যাগ এই মন্দিরটা তৈরি করার জন্য থাকবে, আছে, যুক্ত হয়ে আছে। এটাকে এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা নিরন্তর একঝাঁক মানুষ পরিশ্রম করে চলেছি। উদ্বোধনের আগের দিন 2রা এপ্রিল মানে 19শে চৈত্র একটা বর্ণাঢ্য শোভাযাত্রা রায়পুর সবুজ বাজার কালাঘাট থেকে মায়ের মন্দির পর্যন্ত হাজার হাজার মা বোনের উপস্থিতিতে শোভাযাত্রা সহকারে এই প্রথম আমাদের পুরুলিয়ার ছনিতর, বীরভূমের রনপা, নদিয়া, শান্তিনগর নদিয়ার মহিলা ব্যান্ড সহ হাজার হাজার মা বোনদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মায়ের মন্দির পর্যন্ত আসবে 2 তারিখ 2রা এপ্রিল 2025 19শে চৈত্র। এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার প্রত্যেকটি মা বোন শঙ্খ এবং ধূপ সহ আসার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর 3 তারিখে উদ্বোধন সকাল 7:30 থেকে 9টা মা মহামায়া তার আলয়ে নিজের আলয়ে পৌঁছে যাবেন।
এবং এই যাওয়ার পথটিতে কোনো মানুষের দেখার কোনো সুযোগ নেই। মা মহামায়াকে কেবলমাত্র পুরোহিত যারা আছেন তারাই মা মহামায়াকে তার অস্থায়ী মন্দির থেকে তার নবনির্মিত নতুন মন্দিরে নিয়ে যাবেন। পুরো রাস্তাটি দেখার সুযোগ নেই, কোনো ড্রোন টিভি করা যাবে না, কোনো ছবি তোলা যাবে না। মাকে যখন যাবেন কারো দেখার কোনো সুযোগ নেই। এটাকে সবাইকে অনুরোধ করব, এটা রক্ষা করবেন। আর তারপরেই 10টার সময় উদ্বোধন হবে। 10টায় উদ্বোধন হয়ে যাওয়ার পর 11:30 থেকে আমরা ঠিক করেছি লক্ষ মানুষ যারা সমবেত হবেন তাদের সবাইকে এই প্রথম মায়ের মন্দিরে লক্ষাধিক মানুষকে আমাদের মায়ের অন্নপ্রসাদ খাওয়ানো হবে। 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এই অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানটি চলবে। আমি এই অন ক্যামেরা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে যে এইটা আপনাদের অনুষ্ঠান, এটাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আপনারা এগিয়ে আসবেন। প্রত্যেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। কোনো মানুষের ব্যক্তিগত এটা বিষয় নয়, সব মানুষের, এলাকার প্রত্যেক মানুষের, কেন এলাকার বাইরের মানুষের আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা যেখানে জড়িত আছে সেটাকে সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে একটা চ্যালেঞ্জ নেবেন প্রত্যেকে, যেন চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতে পারি যে সার্বিকভাবে আমরা একটা নান্দনিক পরিচয়ের মধ্য দিয়ে মন্দিরটা উদ্বোধন করব এবং সবাই আমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকব, যাতে আমরা এটা শান্তি শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে শুভ উদ্বোধন প্রক্রিয়া এবং আগামী 14 তারিখে পর্যন্ত 14 এপ্রিল 15 এপ্রিল পর্যন্ত যে অনুষ্ঠানগুলি চলবে সার্বিকভাবে যে মানুষের টার্ন ওভার হবে, লক্ষাধিক মানুষেরও বেশি যেটা টার্ন ওভার হবে, সেই মানুষের কাছে আমরা একটা নান্দনিক পরিবেশ গড়ে তুলতে পারি। আর অনেকের মনে হতে পারে যে এত মানুষের জন্য আসা যাওয়াতে অনেকে মনে হতে পারে যে তাহলে কি সমস্যা হবে, না কোনো সমস্যা হবে না। সর্বতভাবে প্রশাসন সহযোগিতা করছেন, যথেষ্ট পরিমাণে আমাদের পার্কিং জোন রেট তৈরি করে দেওয়া হয়েছে, বিরাট কিছু দূরত্ব কাউকে হাঁটতে হবে না। আপনারা নিশ্চিন্তে আসবেন, অন্নভোগ খাওয়ার জন্য আসবেন, মন্দির দর্শন করতে আসবেন সবাই। তবে এইটুকু তো জানেন যে সবার আন্তরিক সহযোগিতা যদি থাকে তাহলে আমরা এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।